फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमराओ खूब भालो आछि। আজকে হচ্ছে কি বার, আজকে শুক্রবার আর আজকে হচ্ছে চতুর্থী। তো চতুর্থীর রাত্রিরে সত্যি বলতে পুজোর সময় সব দিন টাইম ডেট সব ভুলেই যাই আমি। আমার একদম ভালো মানে মনেই থাকে না। এটা আজকেরকার ব্যাপার না, এটা ছোট থেকেই আমি একদম ভুলে যাই আজকে কোন দিন। মানে শুধু তৃতীয়া চতুর্থী পঞ্চমী এরকম ভাবেই মনে থাকে। তো যাই হোক, চতুর্থীর সন্ধেবেলা, এখন সন্ধে না 9টা বাজে, রাত 9টায় বেরোচ্ছি আমরা রেডি হয়ে সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি হচ্ছে ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমাদের পাশের ভ্যালিডিটি তো শেষ হয়ে গেছে, তোমাদের যেমন বলেছিলাম 19 থেকে 22 তারিখ অবধি আমাদের ভ্যালিডিটি ছিল। তো সেটা তো শেষ হয়ে গেছে, এখন নর্মাল ভাবেই দেখতে হবে, জেনারেল পাবলিক হিসেবেই আমাদেরকেও ঠাকুর দেখতে হবে। তো সেই জন্য বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাউথের দিকে। ফার্স্টে আমরা কোথায় যাব? সুরুচি সংঘ। ফার্স্টে আমরা যাব সুরুচি সংঘ। জানি না কতটা ভিড় হবে, কিরকম কিভাবে আমরা দেখতে পারবো, আদেও দেখতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব দেখার। তো চলো বেরোই আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই ঠাকুর দেখতে। কারণ অনেকেই আছো যারা ঠাকুর বাইরে বেরিয়ে দেখতে পারার সুযোগ হয় না, বা মানে ভিড়ের জন্য, এত ভিড়ের জন্য। আর অনেক বয়স্ক মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন, তাদের জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঠাকুর দেখাবো। তো চলো সবাই সাথে থাকো আর এনজয় করো আমার ভিডিওটা। এখন জাস্ট বাড়ি থেকে বেরোলাম, রাস্তাঘাটে আলো জমকালো একদম, চারিদিক ভিড় ভাট্টা, গাড়ি ঘোড়া ভর্তি। তো তার মাঝখান দিয়ে যাচ্ছি এখন। আর রাস্তায় তো ভালোই জ্যাম শুরু হয়ে গেছে বেশ অনেক দিন থেকেই। আর আজকে তো চতুর্থী, আর আজকে বৃষ্টিও নেই, সব থেকে বেস্ট শুক্রবার। আর সবার আজকেই লাস্ট অফিস, মোটামুটি সবার। যাদের স্যাটারডে অফিস থাকে তাদের আলাদা ব্যাপার, বাট স্যাটারডে যাদের থাকে না তাদের কিন্তু আজকেই লাস্ট হয়ে ছুটি পড়ে, সবারই ছুটি আজকে থেকে। তো ভিড় ভালোই হবে, সেই মানে মেন্টাল সেট নিয়ে আমরা বেরোচ্ছি যে ভিড় ভালোই হবে। তো চলো, কিছু করার নেই, ভিড়ের মধ্যেই ঠাকুর দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো একবারে এখন রাস্তায় মাঝে মধ্যে দেখছি কিরকম ভিড়, তোমাদেরকে দেখাতে পারি, ভিড় ভাট্টা আলো সবকিছুই তোমাদেরকে দেখাবো। তবে খুব বড় করে দেখাতেও চেষ্টা করবো কম করে দেখানোর, তাহলে তোমাদেরকে ঠাকুরগুলো ভালো করে দেখাতে পারবো। তো চলো সাথে থাকো। কালীঘাটে, একদম কালীঘাট মানে চেতলা অগ্রণীর জন্য যে রাস্তাটা নেয় আর কি। তো ওইখানেই দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমরা এবার প্ল্যান করেছি যে এখানে গাড়িটা পার্ক করব, দেখাই তোমাদের। পার্ক করলাম, করে এবার যাব হচ্ছে এখান থেকে একটা অটো নিয়ে ঠাকুরগুলো দেখতে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, অটোগুলোকে আগে অটোর সাথে কথা বলতে হবে, অটো বুক করতে হবে। তো অটো বুক করব, দেখি কিরকম কি বলে না বলে, সেই হিসেবে অটো নেব এখান থেকে, নিয়ে তারপর যাব হচ্ছে ফার্স্টে সুরুচি সংঘ। সুরুচি সংঘ দেখে ওখান থেকে ইচ্ছা আছে আলিপুর সার্বজনীনটা দেখার। তো চলো দেখা যাক অটোওয়ালাকে সাথে কথা বলে অটোওয়ালা কত কি নেয় কি না নেয়, সেই হিসেবে তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। তো আলটিমেটলি তো গাড়ি রেখে তোমাদের যেমনটা বললাম, গাড়িটা রাখলাম, রেখে একটু অটো খোঁজাখুঁজি করলাম। তো অটো আজকে চলছে না, কোথাও যাবেন কেউ যাবে না, যেগুলো চলছে সেগুলো যাবে না।
তো পেলাম না, ফালতু আর লোড না নিয়ে গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম সুরুচি সঙ্গের দিকে। আর তার মাঝখানে খেয়ে নিলাম একটু ফুচকা। ফুচকাটা অসাধারণ ছিল, অনেকদিন পরে আবার সাউথের ফুচকা খেলাম। সাউথের ফুচকা খেলাম, বেশ ভালো লাগলো খেয়ে। রনো কেমন ছিল ফুচকাটা? তুই তো আলু মালু ছাড়া খেয়েছিস, শুধু খেয়েছে। বাবা এটা তো বন্ধ ওই দিকটা, তুমি এদিকে যে আসলে। তো আমরা আছি এখন হচ্ছে টালিগঞ্জে। তো এই রাস্তাটা কিন্তু এখনো অবধি যথেষ্টই খালি, মানে ট্রাফিক কিন্তু নেই বললেই চলে। তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো যে এখনো যথেষ্ট খালি রয়েছে মানে এই এরিয়াটা। এবার জানি না যে সুরুচি সঙ্গের কিরকম কন্ডিশন, তো সেই দিকে যাচ্ছি। এখন দেখা যাক কিরকম ভিড় হয়েছে ওখানে গিয়ে। মনে তো হয় ভিড় হবেই, খালি তো হবে না, বাট তুলনামূলক যদি একটু খালি থাকে তাহলে দেখতে পারবো। হ্যাঁ মানে 5 কিলোমিটার না হাঁটলেই হলো। সেটাই তো, দেখা যাক কতটা লাইন হয়, কতটা হাঁটতে হয়, সেটা একটা বড় বিষয়। হ্যাঁ তখন যেটা বলছিলাম, আমরা রাস্তা দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা বেশ ভালো ছিল, অনেকদিন পরে সাউথের ফুচকা খেলাম, বেশ ভালো লাগলো খেয়ে, মানে বেশ একটা আলাদা রকম টেস্ট লাগলো। খেয়ে নিয়েছি ফুচকা, অবিস খাইনি আমি, আর রনো খাচ্ছিল। রনো শুকনো ফুচকা খেয়েছে, আমি প্রপার ঝাল ঝাল দিয়ে খেয়েছি। যাই হোক চলো আগে পৌঁছে তারপর কথা বলছি। নেমে গেছি সুরুচি সঙ্গের জন্য, 500 মিটার দূরে গাড়ি রেখেছি। গাড়ি রেখে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন চলো হেঁটে হেঁটেই যেতে হবে, কোনো অপশান নেই, গাড়ি রাখার জায়গা সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য একটু দূরেই রাখতে হয়েছে। চলো সাথে থাকো। তো এই যে এখান থেকেই মোটামুটি লাইন তো পড়েনি, মুভিং, বাট এখান থেকেই ভেতরে যেতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে সেই প্রবেশ পথ, ওই যে। আর এই যে রনো আর অভিজিৎ যাচ্ছে আগে। তো এখান থেকেই কিন্তু বেশ ভালোই ভিড়টা বোঝা যাচ্ছে। ভিড় কিন্তু খারাপ নয়, তবে সুরুচি সঙ্গ যেভাবে ভিড় হয় সেটা এখনো শুরু হয়নি, তবে মুভিং বেশ ভালোই আছে লোকজন। দেখো যথেষ্ট ভালো ভিড়। আমরা লাস্ট 2 বছর সুরুচি সঙ্গ, মানে 2 বছর পর আবার সুরুচি সঙ্গ দেখতে আসছি। তো 2 বছর আগে ঠিক এই জায়গা থেকে আমরা যখন টার্ন নিয়েছিলাম তখন প্রায় ধাক্কাধাক্কি হচ্ছিল। তো বেশ ভালো, মানে 1 পা 2 পা করে এগোতে হচ্ছিল তখন, কিন্তু আছে, কিন্তু এখনো সেই ব্যাপারটা হয়নি, দেখতেই পাচ্ছ। চলো ভেতরে যাওয়া যাক।
হয়ে গেল আমাদের সুরুচি সঙ্গ দেখা, তোমাদেরকেও দেখালামই। আর প্রচণ্ড ভিড়ের মধ্যেও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। বেশ ভালোই থিমটা করেছে। আর এবার যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে, গাড়ি করে আগে যাব খেতে, কোথাও একটা খাবো। তো দেখা যাক কি খাওয়া যায়, চলো সাথে থাকো তোমরা, তোমাদেরকেও দেখাবো কি খাওয়া দাওয়া করছি না করছি। তার আগে গাড়িতে বসি। তো চুল ফুল দেখো গুটিয়ে নিয়েছি, প্রচন্ড গরম লাগছে, একটুখানি আগে গরমটা কমুক, তারপর আবার চুল টুল খোলা যাবে, ওখানে গরম লাগছে। চুল গুটিয়ে নিয়ে এখন বসে পড়েছি গাড়িতে। আর আমরা যাচ্ছি এখন ডিনার করতে। ডিনারে আজকে আমরা ভাবলাম একটু পিৎজা খাওয়া যাক। তো এখানেই সামনে একটা নিউ ইয়ার পিৎজা ফ্যাক্টরি বলে পিৎজা ইয়ে আছে, পিৎজার ওইটা বেশ ভালো দেখতে লাগলো আর কি। এতগুলো মানে এখানে আর কাছেও আছে। আর অভিজিৎ ফোন করেছিল, বললো 2টো অবধি খোলা আছে, তো মানে কাছাকাছি আছে, ওটাতেই আগে চলে যাওয়া যাক, খেয়ে নিই, খেয়ে দে তারপর আবার বেরোবো। তো চলো সাথে থাকো। কি কি পিৎজা অর্ডার করছি, কি খাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার জন্য তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে। তো চলো দেখা হচ্ছে একবারে নিউ ইয়ার পিৎজা ফ্যাক্টরিতে। একটু জল দেবে? তো এসে গেছি পিৎজা খেতে, নিউ ইয়র্ক পিৎজা ফ্যাক্টরি। তো চলো দেখা যায় কি অর্ডার করা যায়। ঠিক আলিপুর সার্বজনীনের থেকে একটু এগিয়ে সেই ক্রসিংটার ঠিক ডান দিকেই একদম, তো কাছেই আছে, অসুবিধা হয়নি খুব একটা। এখান থেকে খেয়ে বেরিয়েই আমরা আলিপুর সার্বজনীনটাও দেখে নেব। তো চলো দেখা যাক কী কী অর্ডার করি, ঘেমে কী অবস্থা হয়েছে চোখে। চলো অর্ডারটা করে নিই। তো দেখো চলে এসেছে আমাদের বারবিকিউ, কি জানো, বারবিকিউ ডিলাইট পিৎজা। তো চলে এসেছে, চলো খেয়ে নিই, খুব সুন্দর দেখতে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আমরা যাচ্ছি হচ্ছে আলিপুর সার্বজনীন দেখতে। তো চলো আলিপুর সার্বজনীনটা দেখে নেওয়া যাক। ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমরা আসার সময় দেখেছি। তো চলো দেখে নিই।
আমাদের আলিপুর সার্বজনীন দেখা হয়ে গেল। সত্যি কথা বলতে অনেকটাই খালি খালির মধ্যে দেখে নিয়েছি। এইসব ঠাকুরগুলো এত খালিতে দেখা যায় না। ভিড় আছে বাট সেটা না খুব মানে মুভিং। হ্যাঁ, তো সেই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না, দেখে নেওয়া হয়ে যাচ্ছে আর কি। তো কালকে থেকে তো যেহেতু স্যাটারডে আর পঞ্চমীও, তো কালকে থেকে আশা করা যায় বেশ ভালোই ভিড় হবে। তো সেই জন্য দাঁড়ানো কথাটা বলিনি, তো সেই জন্য আজকেই মোটামুটি হয়ে গেল। বড় বড় দুটো ঠাকুরই দেখে নিলাম। যদিও সত্যি কথা বলতে প্রিভিউ শোটায় 5টা যেটা ছিল ওটার মধ্যে কিন্তু আলিপুর সার্বজনীন ছিল, কিন্তু সেই সময় আর দেখা হয়ে ওঠেনি আমাদের। বৃষ্টিটাও পড়লো, তারপরে অভিজিতের শরীরটাও একটু খারাপ ছিল, তো সেই জন্য আমাদের ওইখানে দুদিন আমরা বেরোতে পারিনি। আর মহালয়ার দিন আমাদের ওখানে ঠাকুর এসেছে, তো সেই জন্য ওখানে তো ঠাকুর আনতে গেছিল অভিজিৎ, তো সেই জন্য মহালয়ার দিনও আমাদের বেরোনো হয়নি। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, সাউথ থেকে। চেতলা অগ্রণীটা দেখা যেত, কিন্তু চেতলা অগ্রণী কালকে বন্ধ ছিল। এবার আজকে আর রিস্ক নিতে পারছি না, আর আকাশে প্রচন্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো সেই জন্য ভাবলাম ফালতু মানে আর রিস্ক নিয়ে কোনো লাভ নেই, এগিয়ে যাই নর্থের দিকে। যদি ওখানে বৃষ্টি না হয় তাহলে ওখানে কাশীবোস লেনটা দেখবো, আর যদি বৃষ্টি পড়ে যায় মাঝ রাস্তায় যেতে যেতে তাহলে আর দেখা হবে না, স্ট্রেট বাড়ি যাব। তো চলো সাথে থাকো আর তোমরাও দেখতে থাকো। যদি আমরা ঠাকুর দেখি তাহলে তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক। এখন আমরা আছি হচ্ছে কুমোরটুলি। তো বৃষ্টি পড়ছে মোটামুটি ঠিকঠাক ভাবেই, তো নামা তো যাবে না, দেখতেই পাচ্ছ কাজটা দেখে বুঝতেই পারছো বৃষ্টি ঠিকঠাকই পড়ছে। আর কখনো একটু জোরে হচ্ছে আর কখনো একদমই আস্তে হয়ে যাচ্ছে, তো ওইভাবে নামা একদমই সম্ভব নয় বাচ্চা নিয়ে। তো ভাবলাম যে এই রাস্তা দিয়ে যাই। ফার্স্টে আমরা গেছিলাম, ভেবেছিলাম কাশীবোস লেন দেখবো, তারপর ভাবলাম যে ঠিক আছে ছেড়ে দিই কাশীবোস লেনটা, এখান দিয়ে যাই কুমোরটুলি পার্ক, আহেরিটোলা এইসবগুলো দেখবো যদি বৃষ্টি না পড়ে তো। কিন্তু কোনোটাই লাভ হলো না, এখানে এসে আরো জ্যামে ফেসে গেলাম। তো তোমাদেরকে একবার দেখাই এখন কুমোরটুলির কিরকম অবস্থা। মানে এই রাত্রির এখন বাজছে হচ্ছে 2:15, আর এখন কুমোরটুলির অবস্থাটা তোমাদেরকে জাস্ট একবার দেখাই চলো। তো এই হচ্ছে এখন কুমোরটুলির অবস্থা। আমাদের এখান থেকে যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এতক্ষণ সাউথে ছিলাম বুঝতে পারিনি, কিন্তু এখানে এসে মানে মারাত্মক ভিড়, বোঝা যাচ্ছে দুর্গাপুজো, মানে ওইখানেও বোঝা যাচ্ছিল। হ্যাঁ, কুমোরটুলি পার্কের এখানটায় ভিড় নেই, ওই প্যান্ডেলে ভিড় নেই। কিন্তু এই যে এখন ট্রাক মানে সব ঠাকুর, আজকে অনেক ঠাকুর বেরোচ্ছে, তো সেই জন্য না প্রচন্ড ভিড় আছে। দেখো এখানে পরপর সব ট্রাকগুলো যে দাঁড়িয়ে আছে, এগুলোতে সব ওই ঠাকুর তুলছে যাচ্ছে, এরকম ব্যাপার। আর সবাই মোটামুটি কিন্তু ভিজে ভিজেই ঠাকুর দেখছে, এমন না যে কেউ আর কি ভিজছে না, সবাই বেশ ভালো জোরে নামলো একটা। চলো এবার যাওয়া যাক। আর কোনো মানে অবস্থাই নেই, মানে কিছু করা যাবে না, কিছু করার নেই। আর বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখার মতন এনার্জি তো সত্যি বলতে নেই, আর সেটা সম্ভবও না বাচ্চা নিয়ে। তো চলো বাড়ি যাওয়া যাক। এবার আস্তে ধীরে ঘুরতে ঘুরতেই যাই, কিন্তু ওই আর কি এখানটা এই রাস্তাটা প্রচন্ড জ্যাম বলে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু দেখো সত্যি কথা বলতে এই পুজোর সময়টা এইসব রাস্তাগুলো বেশ ভালোই লাগে। এই যে কুমোরটুলি দিয়ে যাচ্ছে, এখানে যে চারিদিকেই ঠাকুর উঠছে, তারপর সব ট্রাকগুলো যে দাঁড়িয়ে আছে ঠাকুর নিয়ে যাবে বলে, এগুলো বেশ ভাল লাগে দেখতে। আর রাস্তায় লোকের ভিড়, তারপরে এই লাইট, তারপর এই দেখো সামনে দেখো একটা ঠাকুর আসছে, দেখো ডান্ডিক নিয়ে নিচ্ছে অভিজিৎ। সামনেও ঠাকুর আছে, চলো তোমাদেরকে দেখাই। ওই যে ট্রাকের করে কিন্তু ঠাকুর নিয়ে যাচ্ছে সব। এই যে দেখো এইখানে একটা, সামনে বাবারে এখানে একটা, ওই যে সামনে একটা, ওই যে দেখো দাঁড়িয়ে আছে এইখানে। তো এইগুলোই দেখতে বেশ ভালো লাগে। এমনিতেই আমার রাতের কলকাতা হচ্ছে খুব ফেভারিট, মানে খুবই ভালো লাগে রাতের কলকাতা দেখতে, কিন্তু এই পুজোর ব্যাপারটা তো একটু আলাদাই হয় সব সময়ের জন্য। তো সেটাই দেখি, আর কি করা যাবে। কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো? কোল্ড ড্রিঙ্ক? হ্যাঁ, না ভিজে যাবে তো তাহলে। আরে অল্প আনবো, কি আনবো না? নিয়ে আসো, নিয়ে আসো।
তো চলো একটু কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে বাড়ি যাওয়া যাক। সোজা সাবধানে, হ্যাঁ গাড়ি গিয়ে যায়। আর রনর এবার ঘুমও পেয়ে গেছে, কিন্তু ঘুম পেলে হবে কি, ওর কিন্তু এখনো বলছে কি ঠাকুর দেখবো, কিন্তু বৃষ্টি পড়ছে। তো এবার সেই জন্য তো আমাদেরকে কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। বলো, বৃষ্টি পড়লে কি আর ঠাকুর দেখা যায়? তাই না? না দেখা যায় না। তো চলো যাই এবার বাড়ির দিকে, কোল্ড ড্রিঙ্কটা আনুক। তো বৃষ্টির জন্য তো বাড়ি চলে আসলাম, আর ঠাকুর দেখা হলো না, বৃষ্টি পড়ছিল। তবে আমাদের এই দিকটা এসে থেকে কিন্তু একদমই বৃষ্টি হয়নি, মানে পুরোই শুকনো। তো এবার হয়তো হতে পারে এই দিকটায়, জানি না, দেখা যাক কি হয়। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে মাত্র দুটো ঠাকুরই দেখেছি, কিন্তু দুটোই খুব ভালো ভালো ঠাকুর দেখা হয়েছে। দুটো হয়েছে, ওটা তো নর্মাল ঠাকুর, ওটা সুন্দর ছিল। তো যাই হোক, দুটো ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কালকেও কিন্তু আমরা আবার ঘুরতে যাব, তো সেটারও ব্লগ আসবে। তো তোমরা আমার সাথে থাকো, তাহলে তোমরাও দেখতে পাবে। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।